হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে এই পর্যন্ত রেখেছিলাম এবং বলেছিলাম যে এই পর্যায়ে আমরা বাকি অংশ আলোচনা করব। তো এবার আমি এই ডাটাগুলো যখন আমি রিসিভ করেছি, তো এই ডাটাগুলোর ভিতরে কি কি আছে সেগুলোকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব। মনে করেন যে ধরেন আমি এখানে ধরলাম টাইটেল, এবং টাইটেল ভেরিয়েবলের মধ্যে ডাটার মধ্যে যেই টাইটেলটা এসেছিল এই টাইটেলটাকে ধরবো। অর্থাৎ আমি এখান থেকে আমি যে এই পোস্ট টাইটেলটা পাঠাবো, এই পোস্ট টাইটেলটা কিন্তু এই যে টাইটেল নামের ভিতরে এই পোস্ট টাইটেলটা আসবে। তার মানে আমার এটা ডাটার টাইটেল, এটাকে আমি ধরবো। অর্থাৎ যেখানে এই ফর্মের মধ্যে আমার যে নামগুলো আছে এই ফর্মের মধ্যে, যেমন এখানে এই যে ইনপুট টাইপ টেক্সটের নাম হচ্ছে টাইটেল, এবং আরেকটার এর নাম হচ্ছে ফটো, তারপরে এবার নাম হচ্ছে ডিসক্রিপশন, এগুলোকে আমি ধরবো। তো post.php তে আসার পর আমি এখানে টাইটেল নামে একটা ভেরিয়েবল ধরলাম, মানে আমার টাইটেলটাকে। তারপরে এরকম ঠিক 4-5টা ফিল্ড আছে, আমি সবগুলোকে ডুপ্লিকেট করে নিচ্ছি। তো এখানে আমি ধরবো কাকে, এই জায়গায় তো ধরবো আমি, মনে করেন যে টাইটেলের পরে আসছে ডেসক্রিপশন, এখানে বলবো ডেসক্রিপশন। বানান অবশ্যই ভুল করা যাবে না, তাহলে কিন্তু এরর খেতে হবে। তারপরে এখানে আসবে ফটো, তো ফটোটাকে আমি পরে ধরতেছি, ফটোটা এখন ধরবো না। তারপরে ডেসক্রিপশনের পরে এখানে আসবে আমার ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি, এখানে ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি। তারপর এখানে আসবে আমার স্ট্যাটাস এবং এখানে হবে স্ট্যাটাস। আর বাটন তো আনা দরকার নেই, বাটন আমার ধরা দরকার নেই। তো স্ট্যাটাস আসবে, এবং সর্বশেষ যেটা আসবে, বা যদিও মাঝখানে, কিন্তু এটাকে আমি ধরতেছি। তো এখন হচ্ছে ডলার, মনে করেন যে ফটো নামে ধরলাম কাকে, আমি এই যে আমার ভিতরে ফটোটাকে আনবো। তো এখন ফটো আনার জন্য, ফটো কিন্তু ডাটার সাথে মিলবে না, টেক্সটের সাথে মিলবে না। তো ফটো যেহেতু টেক্সটের সাথে মিলবে না, তাই ফটোটাকে আমার ওইখান থেকে কিন্তু আমি পাস করিনি, এটা কিন্তু দেখাইনি এখানে। তো যেহেতু ফটোটাকে আমি পাস করিনি, তো ফটোটাকে একটু দেখাতে হবে। সেজন্য আমি যে কাজটা করব, আমার এই ফটো ফিল্ডের কিন্তু একটা নাম দিয়ে রেখেছি আমি, ফটো নামে। create.php তে যাব আমি, ফটো ফিল্ডের নামটা কিন্তু আমি ফটো নামে দিয়ে দিছি। কোথায় ইমেজ, এই যে এখানে কিন্তু নামটা ফটো দিয়েছি। তো এই ফটোটা হচ্ছে একটা ফাইল। তো ফাইলের জন্য পিএইচপিতে ফাইল রিসিভ করার জন্য বা সেন্ড করার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইল নামে ফাইলটাকে ধরা হয়। তো এটাকে পোস্টের আকারে ধরা হয় না। তো এটাকে ফাইল হ্যান্ডলিং আমি যদি যাই পিএইচপি অ্যাডভান্স অপশনে, তো এই ফাইলটাকে ধরার জন্য এখানে নেই, এই দেখেন, এই ফাইলটাকে ধরার জন্য ব্যবহার করা হয় $_files নামে। ওকে, $_files নামে এটাকে ধরা হয়। তো আমি যে সময় এই create.php তে আমি যে সময় আপনার এই ডাটাগুলো পাঠাবো, ঠিক সেই সময় এই ডাটাগুলোর সাথে, মানে এই পোস্টের সাথে আমি আমার যে ফাইলস আছে সেগুলো পাঠিয়ে দিব। $_files গুলোকে আমি পাঠিয়ে দিব। যদি কোনো ফাইলস থেকে থাকে সেগুলো পোস্টের ভিতরে চলে যাবে। তাহলে একটা প্যারামিটার হচ্ছে আমার ডাটার জন্য, মানে টেক্সটের জন্য, আর একটা প্যারামিটার হচ্ছে আমার ফাইলসের জন্য। তো যেহেতু আমার একটা প্যারামিটার টেক্সট আর একটা প্যারামিটার ফাইলসের জন্য, তো একটা প্যারামিটার তো আমি ধরলাম ডাটা, আর একটা প্যারামিটারকে আমি মনে করেন $ফাইল নামে ধরে নিলাম। তো এবার ফাইল নামে যদি ধরি, তাহলে আমার এই একটা যে ডাটাগুলো আসবে পোস্টের, ধারাবাহিকভাবে রেখেছি কিন্তু মনে রাখবেন, যেহেতু আমার ডাটা প্রথমে, এখানে আমি দিয়েছি পোস্ট প্রথমে, আর যেহেতু ফাইল দ্বিতীয়, এখানেও আমি দিয়েছি ফাইলস দ্বিতীয়। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ধারাবাহিকতা রাখতে হবে। তো আমি পোস্টের ভিতরে পোস্টও পাঠিয়েছি, ফাইলসও পাঠিয়েছি। তো এখানেও আমি ঠিক ডাটা পাঠিয়েছি এবং ফাইল পাঠিয়েছি। তো এবার এই ফাইলটাকে রিসিভ করার জন্য আমার কি কি লাগবে সেটা দেখতে হবে। প্রথমে আমার ফাইলের নেম লাগবে, তারপর আমার ফাইল এক্সটেনশন লাগবে, ফাইলের এক্সটেনশন লাগবে, ধরেন ফাইলের সাইজ লাগতে পারে, ওকে, এবং ফাইলের টেম্পোরারি ডাটা লাগতে পারে, টিএমপি।
ওকে, আমার ঠিক এতগুলো বিষয় কিন্তু ফাইল থেকে খুঁজে বের করতে হবে। তো সেই জন্য আমি যদি আপনাকে একটু ইয়ের দিকে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে কি করতে হবে। এখন আমাকে যদি ফাইলগুলো ধরি, তখন আমাকে $_ দিয়ে ধরতে হয়, এবং এই ফটোর বা সরি যে ফাইলটার যে নামটা, এই নামটাকে আমার দিয়ে তারপরে এর নামটাকে ধরতে হয়। তো এখন আমি চলেন একটু দেখাচ্ছি। এখানে যে মনে করেন এখানে দেখালাম আমি ডলার ফাইল ফাইল নেম মনে করে নিলাম, ফাইল নেম ইকুয়াল টু আমি যে আমার যে ফাইলের ভিতরে আসতেছে এই ফাইলের ভিতরে আমি এটাকে রাখলাম। তো আমার ফাইলের ভিতরে নাম যেটা আসবে সেটা হচ্ছে ফটো। আমার ফাইলের নাম ছিল ফটো, এবং ফটোর নেমটাকে আমি ধরবো। ওকে, এটা ফটোর নেমটাকে আমি ধরবো। তো এখন যদি আমি এই ফাইলটাকে রিটার্ন করি, রিটার্ন ডলার ফাইল নেম, আমি শুধুমাত্র ফাইল নেমটাকে এখান থেকে রিটার্ন করলাম। তাহলে যেহেতু ফাইল নেমটাকে রিটার্ন করেছি, তাহলে এখানে আমাকে একটা ভেরিয়েবল অবশ্যই ধরে নিতে হবে, কারণ যেহেতু ডাটাটা ওইখান থেকে পাস হচ্ছে। তো আমি রেজাল্টের মধ্যে রাখলাম। এখন আমার যে ফর্ম আছে, এই ফর্মের উপরে মানে ফর্মের ভিতরে আমি ইনপুট টাইপ যে টাইটল আছে, টাইটলের উপরে আমি রেখে দিলাম মনে করেন যে পিএইচপিতে মনে করেন যে ইফ is set, যদি সেট হয় if is set ডলার রেজাল্ট, তাহলে আমাকে ইকো করবে আমার যে ডলার রেজাল্ট। ওকে, তো এবার আমি এটাকে রিফ্রেশ দিলাম। এখন আমি শুধু ফাইল দিব, অন্য ডাটা দিব না, কারণ অন্য ডাটা আমার দরকার নেই। তো ফাইলটা আপাতত একটা ইমেজে দিলাম, দেওয়ার পর আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করব। এখানে কোনো একটা এরর মনে হয় আছে, একটু ইন্সপেক্ট করে দেখি। তো আমার যেই জায়গাটায় সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয় বলতেছে। তো ক্যাটাগরিটা সমস্যা নেই, সিলেক্ট করে দিব, কোনো প্রবলেম নেই। তো আমি এবার ব্রাউজে ক্লিক করে আমি কোনো একটা ইমেজ সিলেক্ট করতেছি। ধরেন এটার নাম হচ্ছে, নামটাকে দেখে নিই আমি, নাম হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট ফিচার্স ইনফোগ্রাফিক .jpg। এটাকে আমি ওপেন দিলাম। তো এটা কিন্তু ফাইলের ভিতরে চলে আসলো, এবং ক্যাটাগরি একটু সিলেক্ট করে দিই কারণ যেহেতু প্রবলেম দেখাচ্ছে। তো এবার ক্রিয়েট পোস্টে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু আমার এই নামটা শো করতেছে, আমার কিন্তু নামটা শো করতেছে। তো যখন আমি নাম রিটার্ন করতেছি ফাইল নেম, তখন নাম শো করতেছে। এখন যদি আমি টিএমপি নেম মানে টেম্পোরারি নেমটা দেই, তাহলে দেখি টেম্পোরারি নেমটা দিলে এখানে হবে টিএমপি, না মনে হয় টিএমপি। তো এখন টেম্পোরারি যে নেমটা এটাকে দিলাম। এবার আমি এখানে এসে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর কোনো একটা ফাইল, আবার অন্য একটা ফাইল দেই, মনে করেন দিলাম স্ক্রিনশট আন্ডারস্কোর 2.png, এটা দিলাম। এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই যেহেতু প্রবলেম করে। এবার ক্রিয়েট পোস্টে দিলাম, এই যে দেখেন screenshot.png। তারপরে আরো আছে সাইজ, আমি সাইজ কল করতে পারি। তো আমি এখান থেকে আপনাদের ফুল রেফারেন্স পাবেন, যে রেফারেন্সটা আছে পিএইচপির সাইজ, টেম্পোরারি নেম, তারপর হচ্ছে এমআইএমই মানে হচ্ছে এটাও দেখাচ্ছি আমি যে এমআইএমই কি। ওকে, তো আগে সাইজটা দেখাই। তো এটা দিলাম ফটো সাইজ। এখন যদি আমি আমি টেম্পোরারি নেমটাকে তখন কিন্তু আমি রিটার্ন করিনি, টেম্পোরারি নেম দেখানোর কথা না। তো এখান থেকে আমি দিলাম মনে করেন যে সাইজ। তো আমি এখন টেম্পোরারি নেম যেটা, এটাকে আমি রিটার্ন করেছি। তো এখানে এসে রিফ্রেশ, এখান থেকে আমি একটা ফাইল নিব, ধরেন এটাই দেই, আর এখান থেকে ক্যাটাগরি একটা দিলাম ক্রিয়েট পোস্ট। দেখেন টেম্পোরারি নেমটা হচ্ছে আমার লোকেশন দেখাবে যে আমার কোথা থেকে এই ইমেজটা এসেছে, এটা হচ্ছে আমার টেম্পোরারি নেম। এবং যদি আমি এখান থেকে আমার সাইজটাকে রিটার্ন করি, তাহলে দেখাবে যেটা কত, সাইজটা কতটুক। তো আমি আগে ডেস্কটপ থেকে আমি আপনাদেরকে সাইজটাকে দেখিয়ে দিই। যেমন আমার এখানে যেই ইমেজটা হয়েছিল, এই ইমেজটার প্রপার্টিজটা আমি দেখাই আপনাদেরকে। তো ইমেজটার প্রপার্টিজটা হচ্ছে দেখেন 1.55 MB। এটাকে আমি দেখবো এখন যে কাজ করতেছে কিনা। আমি ওখান থেকে সাইজ রিটার্ন করেছি,
তো আমি এখানে ব্রাউজে ক্লিক করে আমি আমার যে ফাইলটা তখন ধরেছিলাম এই ফাইলটা ধরলাম। মনে রাখবেন এটা কিন্তু 1.55 MB ছিল। ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, 1.55 MB এটাকে এখানে শো করছে আপনার বাইটস হিসাবে। তো যখন আপনি 1000 দিয়ে ভাগ করে তারপর আবার 1000 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু এটা শো করাবে। ওকে, 1024। এই যে দেখুন এখন কিন্তু শো করতেছে 1.55 সামথিং MB। বুঝতে পারছেন? তো আমি যখন ভাগ করেছি প্রথমে এটাকে আমি 1024 দিয়ে ভাগ করে বানিয়েছি কিলোবাইট, তারপরে আরো 1024 দিয়ে ভাগ করে এটাকে বানাইছি মিলিবাইট বা MB। ওকে, তো এটা হচ্ছে আমার যে সাইজ। তারপরে আরো ইমেজের আছে, সাইজ ছাড়াও আমাকে এমআইএমই কল করতে পারি, যে এটা কি ধরনের এক্সটেনশনটা কি হবে এটার। এমআইএমই আমি এমআইএমই রিটার্ন করব, আর এখানে কোনো ভগ্নাংশ করতে পারবো না এখন। তো এটাকে যদি আমি এমআইএমই কল করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিএসপি একটা ফাংশন আছে যে এমআইএমই কন্টেন্ট টাইপ। এই ফাংশনটার নাম হচ্ছে এমআইএমই কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে ফাইল নেম। আমার যে ফাইল নেমটা আছে এই নেমটা দিতে হবে। তো যদিও এই ফাইল নেমটা মানে এই নেম নয়, নাম কিটা নয়, এটা দিব টেম্পোরারি নেমটা যেটা এটা দিবেন। তো টিএমপি নেম এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এটা দেওয়ার পর এখন যদি আমি ফাইলের এমআইএমই চেক করি, এখানে রিফ্রেশ দিলাম, অর্থাৎ আমার যে আসবে এটার এক্সটেনশন কি হবে। তারপর যদি আমি ধরেন প্রথমটা আমি পিএনজি সিলেক্ট করলাম, করে এখানে দিলাম, তারপরে এখানে দিয়ে আমি যখন পোস্ট করব এই দেখেন image/png, অর্থাৎ ইমেজের একটা পিএনজি টাইপ। এবার মনে করেন যে আমি ধরেন পিএইচডি দিলাম, এবার এটা দিলাম, দিয়ে যখন ক্রিয়েট পোস্টে ক্লিক করব এবার দেখেন এই যে ইমেজ ভেন্ডর এটা ফটোশপ, মানে পিএইচডিটা হচ্ছে এটা ফটোশপের ফাইল। ওকে, এবার যদি আমি ধরেন এইচটিএমএল সিলেক্ট করে দিতে পারি, যেমন অথবা টিএক্সটি দেই, টিএক্সটি দিলাম, এখানে ধরে ক্রিয়েট পোস্টে দিলাম, দেখেন টেক্সট প্লেন। তো ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে আমার এই ফাইলগুলোকে ডাটাগুলোকে আমার পোস্ট করতে হবে। পোস্ট করে এবং আমি যে ইমেজটাকে দিব ইমেজটা তো আমার ডাটাবেসে যাবে না, ইমেজটা আসবে আমার একটা ফোল্ডারের ভিতরে।